আমার সর্বনাশটা বেশ ভালো করে করলে বটে। একই শশীর মতন একখানা বাজাকে আমার ছেলেটার ঘাড়ে গছালে, তার উপর নিজে ঘর ছেড়ে এসে এখানে কেউ দামই দিচ্ছে না। কাদম্বিনী, ওনার নার্ভ শান্ত রাখার জন্য ওনাকে আমি ঘুমের ওষুধ দিয়ে যাব। সেটা যেন ঠিক সময় মতন পড়ে, লক্ষ্য রেখো কোনো রকম উত্তেজনা যেন না হয়, আর উনি যেন ওঠাউঠি না করেন। ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রক্তচাপ অত্যন্ত বেড়ে গেছে, খুব সাবধানে রাখতে হবে ওনাকে। গাঙ্গুলি মশাই, বলছি গাঙ্গুলিবাবু, ওই বাড়ি ভাড়ার অগ্রিম টাকার জন্য হরিসাধন এসছে, আমার ঘরে অপেক্ষা করছে। হ্যাঁ, আমি আইতেছি। আচ্ছা, আমার সঙ্গে কেউ গেলে আমি ওষুধটা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে যাবে যতীনকে পাঠাবো আপনার সঙ্গে, ও গিয়ে নিয়ে আসবে। দ্বারকা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, মা ঠিক হইয়া যাইবেন তো? হয়ে যাবেন, আশা রাখো। বলছি গাঙ্গুলিবাবু, তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না। হ্যাঁ, ঠিক আছে। না, আমি আমি একসাথে নিজে থাও না, আমার দেশে পাঠাইয়া দে, একসাথে নিচে আমি যাও না। মনি দিদি, তুমি মায়ের কাছে একটু থাও, আমি আইতাছি। পাঠাইয়া দে আমারে, পাঠাইয়া দে। এ তো মাত্র 7 টাকা, আরো তো 23 টাকা লাগবো। এ কি, তুমি এইখানে কি করতেছ? মায়ের সাইড আইলা? মায়ের লাইগেই তো আইছি, বাড়ি ভাড়া টাকা দিতে হইব না? হে চিন্তা তোমার নাহি, এটা তো আমার বাবনের কথা। কেন এইটা শুধুমাত্র আপনার বাবার কথা? কেন আমি কেন ভাবতে পারি না? আর আমি বুঝি জানি না যে পত্রিকার দপ্তরে আপনার 2 দফা লেহার টাকা এখনো দেয় নাই? আরে হেইটা তোমার বাবনের কথা নয় কাদম্বিনী। সেইটাই তো শুধাইতাছি, ভাবুন না কেন? আমি যখন জানি যে আপনার কাছে এখন টাকা নাই, তিনি আমার শাশুড়ি আর আপনার মা বইলা, তিনি আমার শাশুড়ি, তাই তার বাসা ভাড়ায় একটা কাদম্বিনী কিছু দিতে পারে না, তাই তো? অহন আমার 30 টাকার প্রয়োজন। এটাও মানতাছি যে এত টাকা অহন আমার কাছে নাই, কিন্তু এত টাকা তুমি পাইলা কুত্তিক্কা? আমার কাছে 2টা বৃত্তির টাকা আছে না, হকগল কিছু জোড়া লাগাইয়া 27 টাকা হইছে, আর 3 টাকা লাগবো, এইটা আপনি দিয়া দিবেন। ওই বৃত্তের টাকা তুমি রাহো কাদম্বিনী, বই কিনতে কামে লাগবো। বই পরে কিনু, অহন লাইব্রেরি থেকে লইয়া পইরা নিমু, পড়া নিয়া তো কথা। আর আপনি যদি পত্রিকা থেকে টাকা পান, তখন না হয় কিনা দিবেন। কাদম্বিনী, তক্ক কইরো না আমার লগে, এটা হারাও তুমি তোমার কাছে। ঠিক আছে, রাখলাম, কিন্তু অহন এত টাকা আপনি পাইবেন কোথায়? মায়ের তো চিকিৎসা আছে, টাকা লাগবো। এই যে যতীন রে আপনি ওষুধ কিনতে পাঠাইলেন, আপনি তোরে টাকা দিছেন, আরো লাগবো এরপর টাকা। বাসায় 3 জন লোক আইছে, তাগো খরচ আছে, এই খরচ তো আপনারে করতে হইব। গাঙ্গুলি মশাই, আমাগো কারোর কাছে কুবেরের ধন নাই, আর আলিবাবার গুহাও নাই যে চাইলে টেহা আইয়া পড়বো। যা কিছু আছে সেইটাই তো মিলাই। একখান ব্যবস্থা আমি কইরা নিব, তোমারে ভাবতে হইব না। কি ব্যবস্থা করবেন?
ধার করবেন তাই তো? আপনি বাইরের টিকা ধার করবেন কিন্তু কাদম্বিনী টেহা লইবেন না। এই আপনি অবলা বান্ধব? এই আপনি নারী পুরুষের সমান অধিকারের কথা কন? নারী পুরুষের যদি সমান অধিকার হয় তাই তো তার দায়িত্ব সমান হওয়া উচিত। আর আপনি যদি আমার এই দায়িত্ব না দেন তাই তো আমি ভাবু যে আপনি আমার সহধর্মিনীও ভাবেন না। বস্তুটা যে আছে এইটা তো জানা ছিল না। কি? দ্বারকানাথ গাঙ্গুলির লগে তাইকতে তাইকতে কাদম্বিনী গাঙ্গুলিরও বেয়ারা মেজাজ তৈরি হয়েছে। এটা দেখা আমি ভয় পাবো না আনন্দ এটা বুঝতে পারতাছি না। এইটা আপনি লইলে আমি আনন্দ পাবো এইটা কইতে পারি। আচ্ছা দেখ কি হইল, টাকা দাও। কাদম্বিনী এই 7 টাকা তুমি রাখো, 20 টাকা লইলাম আমি, রাখো। জেদ কইরো না কাদম্বিনী, দেখো না আমি নারীরে পুরুষের উপরেই রাখলাম এই 20 টাকা লইয়া। 10 টাকা দিতে এই পুরুষের অসুবিধা হইব না। এইবার মাথা ঠান্ডা হইছে? হ্যাঁ হইছে। প্রমাণ দাও। কি হইল? প্রমাণ দিতে কইলাম না? যাই অগ্রিম দিয়ে আসি। আহা, ভালো করে হাওয়াটা কর না। কেন বুড়ি দেখছে না বুঝছে? বড়মা যদি চোখটা খুলে তাহলে তো আপনাকে দেখতে পাবে। বৌমা, সুরেনকে না বলে নিজে একটু গতরটা নাড়াও না। আর শোনো, ওই কাদম্বিনী থেকে সবকিছু দেখে নাও। এবার থেকে কিন্তু দিদির দায়িত্ব তোমাকেই নিতে হবে। ওমা, তুমি দেখলে দাদাকে এরম এক কথায় 30 টাকা অগ্রিম দিতে রাজি হয়ে গেল। তার মানে দাদা এখানে এসে ভালোই। সেই জন্যই তো আমি দুজনকে বলছি, একবার যখন এখানে এসে পড়েছি তখন কিন্তু ওই গায়ে জঙ্গলে ফিরে যাব না আমি। এখানে দ্বারকার টাকায় বসে সুখে শান্তিতে জীবনটা কাটাতে চাই বাবা। এই যে তুমি হা করে দাঁড়িয়ে আছো কি? হ্যাঁ, বুড়িকে বাঁচিয়ে রাখা তোমার দায়িত্ব, তোমার কাজ। সংসারের অন্যান্য কাজ তো এমনিতেই পারো না। বুড়ির সেবায় যদি একটু এদিক ওদিক হয়েছে না, এখান থেকে দূর করে দেবো। নাও পারো, আরে ধরো ধরো। শশী, মাকে এবার ওষুধ খাওয়াতে হবে। ওই খল নুড়িতে পুড়িয়াটা জল দিয়ে গুলে মাথাটা একটু অল্প তুলে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি করে দিচ্ছি। খাড়াও। তোমারই কিছু করতে হইব না, কিছু করণের থাকলে ওই বাড়িতে যাও। নিজের সংসার তোমার। এইখানে মায়ের ওষুধ আমরাই খাওয়াইয়া দিব। ঠিকই তো, দিদিকে আর আমাদের যখন এ বাড়িতে আলাদা করে পাঠিয়ে দিয়েছো তখন নিজের কাজটা নিজেই করে বাপু। যাও যাও বাপু যাও। বেশ তো দিদি, তুমি খাওয়াইয়া দাও। খাবো না, আমি খাবো না। ও লেসর ডাক্তারের দেওয়া ওষুধ আমি খাবো না। প্রথম কাদম্বিনী
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।